নমস্কার বন্ধুরা। সিঙ্গাপুর এবং হংকংয়ের পর তৃতীয় দেশ হিসেবে ভারতের মশলাকে নিষিদ্ধ করল নেপাল। ভারতের দুই নামী ব্র্যান্ড এমডিএইচ এবং এভারেস্টের সব রকম মশলাকে নিষিদ্ধ করেছে নেপাল সরকার। নেপাল সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে এই নির্দিষ্ট দুটি ব্র্যান্ডের মশলায় ক্ষতিকর রাসায়নিক ইথিলিন অক্সাইড রয়েছে। এর আগেও সিঙ্গাপুর এবং হংকং এমডিএইচ এর তিনটি মশলা মাদ্রাস কারি পাউডার এবং সাম্বার মশলা আর এভারেস্টের ফিশ কারি মশলা নিষিদ্ধ করেছিল। লাস্ট 4 বছরে ইউরোপিয়ান ইউনিয়নের ফুড সেফটি অথরিটি 527টা ইন্ডিয়ান প্রোডাক্টকে হয় ব্যান করেছে, না হলে তার রিজেক্ট করেছে। যদিও মশলা ছাড়াও এর মধ্যে অনেক অন্যান্য খাদ্যদ্রব্য রয়েছে। এরই ফলস্বরূপ জানুয়ারি 2022-এ আমেরিকার এফডিএ সংস্থা তারা এমডিএইচ এর ম্যানুফ্যাকচার ইউনিট পরিদর্শনে আসে। ইন্সপেকশন করে গিয়ে তারা যে রিপোর্ট দেয় তাতে তারা অভিযোগ করে যে এমডিএইচ এর ম্যানুফ্যাকচার ইউনিটে স্যানিটাইজেশনের পর্যাপ্ত ব্যবস্থাই নেই। যদি এই অভিযোগ সত্যি হয় তাহলে এখান থেকে 3টি প্রশ্ন উঠে আসে। 1, এই কোম্পানিগুলো ইথিলিন অক্সাইড ব্যবহার করছে কেন? 2, ইথিলিন অক্সাইডের প্রভাবে আমাদের শরীরে কি কি ক্ষতি হতে পারে? আর 3, এর বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিচ্ছে? এই 3টে মুখ্য প্রশ্ন ছাড়া আরো 2টো প্রশ্ন যা জনসাধারণের তরফ থেকে আমি রাখবো সরকারের কাছে, সেই প্রশ্ন কিন্তু লাস্টে রাখবো এই ভিডিওর শেষে। এইবারে আসি প্রথম প্রশ্নে, যে এই কোম্পানিগুলো ইথিলিন অক্সাইড ব্যবহার করছে কেন। প্রাচীন ভারতে ভারত মহাসাগরের পাশে যে অংশ জম্মুদ্বীপ নামে পরিচিত ছিল, ইউরোপিয়ানরা কিন্তু এই অংশটাকেই মশলার পরিচিতির জন্যই জানতো। ভারতের মশলার খ্যাতি প্রাচীন যুগ থেকেই কিন্তু ছিল। ফলে বিদেশি বণিকরা তারা ভারতে আসতো মশলা কিনে নিয়ে যাওয়ার জন্য। ফলে জাহাজ বোঝাই করে মশলা পাড়ি দিত বিদেশের বাজারে। সেই সময় থেকেই কিন্তু মশলার খ্যাতি যত বাড়তে থাকে, বাণিজ্যও তত বাড়তে থাকে। এখনো কিন্তু পৃথিবীর অধিকাংশ দেশ ভারতের মশলা কেনে। আর এইখানেই শুরু হয় যে অনেক অনেক নতুন নতুন ব্র্যান্ডের জন্ম হয় ভারতে। এরই মধ্যে এভারেস্ট এবং এমডিএইচ এই দুটি অন্যতম ব্র্যান্ড। আর এই ব্র্যান্ড দুটির এগেনস্টেই বিতর্ক শুরু হয়েছে। সিঙ্গাপুর, হংকং এবং নেপাল যেমন ভারতের মশলাকে নিষিদ্ধ করেছে, ঠিক তেমনভাবে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এরাও কিন্তু ভারতীয় মশলার দিকে গভীর মনোযোগ দিয়েছে এবং সেখানে তারা অভিযোগও তুলেছে। হয়তো এই দেশগুলো আস্তে আস্তে একইভাবে ভারতীয় মশলাকে নিষিদ্ধ করার পথেই হাঁটবে। ভারতীয় মশলায় মেন বিতর্কই হচ্ছে ইথিলিন অক্সাইডের ব্যবহার নিয়ে। এই ইথিলিন অক্সাইড রাসায়নিকটি মশলায় ব্যবহার করা হয় স্যালমোনেলা নামক এক জীবাণুকে মারার জন্য। ভারত ছাড়াও পৃথিবীর বহু দেশই কিন্তু ইথিলিন অক্সাইড ব্যবহার করত এই একই কাজের জন্য। কিন্তু যখন থেকে জানা গেছে এর ক্ষতিকর প্রভাবের কথা, তারপর থেকেই কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ তারা আস্তে আস্তে এই অক্সাইড ব্যবহার করা কমিয়ে দিয়েছে। কিন্তু অভিযোগ এটাই যে ভারতে এখনো এই ইথিলিন অক্সাইডকে মশলায় ব্যবহার করা হচ্ছে। যদিও বিতর্কিত দুই ব্র্যান্ড এমডিএইচ এবং এভারেস্ট তারা কিন্তু এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। এভারেস্টের তরফ থেকে জানানো হয়েছে যে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং যদি 60টা তাদের মশলার মধ্যে একটা মশলায় ইথিলিন অক্সাইড থেকেও থাকে, সেটা এমন কিছু বড় ব্যাপার নয়। এটা তাদের কাছে একেবারেই বিপজ্জনক কিছু নয় বলেই তারা দাবি করেছে। এবারে আসি দ্বিতীয় প্রশ্নে, যে এই ইথিলিন অক্সাইডের প্রভাবে আমাদের শরীরে কি কি ক্ষতি হতে পারে। এই ইথিলিন অক্সাইড শরীরে ক্যান্সারের প্রকোপ আনতে পারে। এছাড়াও মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। এর প্রভাবে ত্বক, গলা, নাক, চোখ এমনকি ফুসফুসেও জ্বালা অনুভব হতে পারে। এছাড়াও লিম্ফোমা এবং লিউকেমিয়া রোগকে শরীরে আহ্বান করতে পারে। পাকস্থলী এবং স্তন ক্যান্সারেও কারণ হয়ে দাঁড়াতে পারে এই ইথিলিন অক্সাইড। এবারে আসি তৃতীয় প্রশ্নে। বিদেশে মশলার ওপর নিষেধাজ্ঞা জারি হওয়াতে কিন্তু সরকারও নড়ে চড়ে বসেছে।
সিঙ্গাপুর এবং হংকংয়ে মশলার উপরে নিষেধাজ্ঞা আসার পরে কিন্তু ভারতীয় স্পাইস বোর্ড তারা বিভিন্ন রকম নির্দেশিকা জারি করেছে রপ্তানিকারক মশলার উপরে। তারা বিভিন্ন রকম নির্দেশিকা জারি করার মাধ্যমে এই জিনিসটাকে কন্ট্রোলে আনতে চাইছে এবং এই নির্দেশিকায় প্রধান হিসেবে দেখানো হয়েছে যে কোনোভাবেই মশলা পরিশোধনের জন্য ইথিলিন অক্সাইডকে ব্যবহার করা যাবে না। এক্ষেত্রে খাদ্য নিয়ন্ত্রণ সংস্থা FSSAI কে সরকার নির্দেশ দিয়েছে যে মশলা ম্যানুফ্যাকচার হওয়া থেকে এবং প্যাকেটজাত হওয়া অবধি এই পুরো প্রসেসটার মধ্যে যাতে কোনোভাবেই ইথিলিন অক্সাইড ব্যবহার করা না হয় সেই দিকে নজর দেওয়ার জন্য। তার কারণ ভারত জানে যদি সারা পৃথিবীতে ভারতীয় মশলা একের পর এক ব্যান্ড হতে থাকে তাহলে কিন্তু অর্থনৈতিক দিক থেকে ভারত বড় রকম ক্ষতির সম্মুখীন হবে। 2021-22 অর্থবর্ষে $410 কোটি মশলা ভারত রপ্তানি করেছে। এই মুহূর্তে পৃথিবীর অন্যতম বৃহৎ মশলা রপ্তানিকারক দেশ ভারত। কিন্তু এত সত্ত্বেও দুটো প্রশ্ন যেটা আমি বলেছিলাম ভিডিওর প্রথমেই যে আমি রাখবো, এইবারে সেই দুটো প্রশ্ন আপনাদের সামনে রাখছি। এক, 2015 সালে সরকার এক এক্সপার্ট কমিটি গঠন করে। তার মানে সরকারের কাছে এসবের আভাস কিন্তু ছিল, না হলে এক্সপার্ট কমিটি গঠন করবে কেন? এই এক্সপার্ট কমিটি যে রিপোর্ট দেয় তাতে দেখা যায় যে ভারতে এরকম 60খানা পেস্টিসাইড ইউজ করা হয় যেটা বিদেশের কোনো না কোনো দেশে কিন্তু ব্যান্ড। তারপরও আজ অবধি সরকারের তরফ থেকে কিন্তু সেই রকম সদর্থক ভূমিকা নিতে দেখা যায়নি। এখন কিন্তু সময় এসেছে যে আর দেরি না করে দ্রুততার সঙ্গে এর এগেইনস্টে ব্যবস্থা নেওয়া। আর দ্বিতীয় প্রশ্ন হলো, যেটা নির্দেশিকা জারি করা হয়েছে সেটা কিন্তু রপ্তানিকারক মশলার ক্ষেত্রে, কিন্তু এই সমস্ত কোম্পানিগুলো বিদেশে রপ্তানি করা ছাড়াও কিন্তু দেশের বাজারে কোটি কোটি টাকার মশলা বিক্রি করে, যা আমাদের দেশের সাধারণ মানুষ এই মশলা কিনবে এবং খাবে। সেই ক্ষেত্রে কি নির্দেশিকা জারি করা হলো? সেই ক্ষেত্রেও কি ইথিলিন অক্সাইডকে নিষিদ্ধ করা হবে, নাকি দেশের বাজারে একই রকমভাবে আগের মতো সেই ইথিলিন অক্সাইড ব্যবহার করা মশলাই আমরা খেতে থাকবো? যদি এটা চলতে থাকে তাহলে কিন্তু সামাজিক এবং অর্থনৈতিক এই দুই দিক থেকেই আগামী ভবিষ্যতে ভারত বড় রকম সমস্যার সম্মুখীন হতে চলেছে। আমরা আশা করব যে সরকার এই বিষয়টাতেও নজর দেবে, কারণ সরকার নিশ্চয়ই জনসাধারণের কথা ভাববে, কারণ সরকারের সেটাই কাজ। আর আমরাও আশা করব যে সরকার তার সদর্থক পদক্ষেপ নিয়ে আমাদের জীবনকে সুরক্ষিত করবে। আজকের ভিডিওটি বা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, না হলে কিন্তু ভিডিও আপনার কাছে পৌঁছবে না। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।